হ্যালো বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে, অর্থাৎ যেসব বন্ধুরা NSOU থেকে বিডিপি কোর্স কমপ্লিট করেছো এবং অন্যান্য ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো কিন্তু এখনও পর্যন্ত পিজি বা MA করতে পারোনি, তাদের জন্য NSOU নিউ পিজি বা MA অ্যাডমিশনের নোটিশ পাবলিশ করেছে। তাই বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে বলে দেব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই অ্যাডমিশন প্রক্রিয়াটি চলবে এবং কোন কোন সাবজেক্টে তোমরা পোস্ট গ্রাজুয়েট করতে পারবে আর তার জন্য কত নম্বরের প্রয়োজন এবং কত টাকার প্রয়োজন, সব কিছু বিস্তারিত তথ্য আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখো, এখানে ডেট দেওয়া আছে 12/12/2023। 12 তারিখের নোটিশটি পাবলিশ হলেও আজকেই কিন্তু ওয়েবসাইটে পাওয়া গেছে। তো আমি একদম প্রথমেই কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটি শুরু হচ্ছে সেটা আমি আগে জানিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানেই লেখা আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবল ফর দ্য অ্যাপ্লিক্যান্টস। এই অ্যাডমিশন প্রক্রিয়াটি শুরু হচ্ছে 15/12/2023, মানে ডিসেম্বরের 15 তারিখ সকাল 10টা থেকে, আর এটা চলবে 10/1/2024, মানে জানুয়ারি মাসের 10 তারিখ রাত 9টা পর্যন্ত। নেক্সট আসি ডকুমেন্ট আপলোডিং। ডকুমেন্টস আপলোড করতে পারবে তোমরা 15/12/2023 ডিসেম্বরের 15 তারিখ সকাল 10টা থেকে 14/1/2024, মানে জানুয়ারির 14 তারিখ রাত 9টা পর্যন্ত। নেক্সট আসি অনলাইন ফিস সাবমিশন। যারা অনলাইনে ফিটা সাবমিট করতে চাও তারা ফিটা সাবমিট করতে পারবে 15/12/2023, অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখ সকাল 10টা থেকে 16/1/2024, মানে জানুয়ারির 16 তারিখ রাত 9টা পর্যন্ত। নেক্সট, যারা অফলাইনে টাকাটা পেমেন্ট করতে চাও ব্যাংক চালানের মাধ্যমে, তারা ব্যাংক চালানটা যে কোনো সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করে বের করে নেবে এবং সেটা 18/12/2023 ডিসেম্বরের 18 তারিখ থেকে 16/1/2024 জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত এই টাকাটা জমা করতে পারবে। তোমাদের কিন্তু ব্যাংকিং আওয়ারে যেতে হবে এবং ইন্ডিয়ান ব্যাংকের মাধ্যমে তোমরা টাকাটা জমা করতে পারবে। এবার আসি কোন কোন সাবজেক্টে তোমরা মাস্টার্স করতে পারবে। দেখো, একদম প্রথমেই সায়েন্স গ্রুপের কিছু সাবজেক্ট দিয়েছে। এখানে কিন্তু প্রথমেই সাবজেক্টের নাম আছে, তারপর কোড, অর্থাৎ NSOU একটা কোড ইউজ করে সেই কোডের নামটা এবং তারপর এলিজিবিলিটি ফর, মানে তোমার সেই সাবজেক্টে পিজি করার জন্য কোন কোন এলিজিবিলিটি বা যোগ্যতা দরকার। প্রথমেই দেখো MSc ইন ম্যাথামেটিক্স। যারা ম্যাথে MSc বা পিজি করতে চাও, অর্থাৎ যার কোড PGMT, তাদের জন্য কি দরকার দেখো, অনার্স গ্র্যাজুয়েট ইন ম্যাথামেটিক্স। তাদের ম্যাথে গ্র্যাজুয়েশন হলেই তারা ম্যাথে পিজি কোর্সটি করতে পারবে। নেক্সট আসি MSc ইন জুওলজি। যারা জুওলজিতে পিজি কোর্সটা করতে চাও তাদের দেখো কোড PGZO এবং অনার্স গ্র্যাজুয়েট ইন জুওলজি। তাদের জুওলজিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট MSc ইন জিওগ্রাফি। যারা জিওগ্রাফিতে পিজি কোর্স করতে চাও, যার কোড PGGR, তাদের অনার্স গ্র্যাজুয়েট ইন জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফিতে গ্র্যাজুয়েশন থাকলেই হবে। নেক্সট আসি MSc ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। দেখো বন্ধুরা, এই সাবজেক্টটি এবছর প্রথম NSOU অ্যাড করেছে, যার কোড PGES, অর্থাৎ পরিবেশবিদ্যা। এই পরিবেশবিদ্যাতে যদি কেউ পিজি কোর্স করতে চাও তাহলে তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, বা যে কোনো ব্রাঞ্চ থেকে বায়োসায়েন্স বা লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জুওলজি বা আর্থ সায়েন্স, ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিকে গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তোমরা এই এনভায়রনমেন্টাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবে। একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য আছে, দেখো ইম্পর্টেন্ট নোট ফর PGZO, PGGR অ্যান্ড PGES, অর্থাৎ জুওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। এই তিনটে সাবজেক্টে যারা পিজি কোর্স করতে চাও তাদের জন্য NSOU একটা গুরুত্বপূর্ণ নোট দিয়েছে। কি সেই নোটটা দেখো, প্রোগ্রাম সিট আর লিমিটেড, অর্থাৎ এই তিনটে সাবজেক্টে কিন্তু
সিট লিমিটেড থাকে, তাই দ্য অ্যাডমিশন উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট। অর্থাৎ এই 3টে সাবজেক্টের কিন্তু অ্যাডমিশন মেরিট লিস্টের ভিত্তিতেই হবে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পরে পরে আরও আলোচনা করে দেব যে তোমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা করবে এবং কত তারিখে তোমাদের মেরিট লিস্টটা আউট হবে। নেক্সট পরের সাবজেক্টগুলোতে আসি। MA ইন বেঙ্গলি, যারা বেঙ্গলিতে পিজি কোর্স করতে চায় অর্থাৎ যার কোড PGBG, তাদের দেখো গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্ট হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস ইন বেঙ্গলি। অর্থাৎ গ্র্যাজুয়েশনে তারা যদি 300 নম্বরের বাংলা পড়ে থাকে তাহলে কিন্তু তারা এই কোর্সে অ্যাপ্লিকেবল, অর্থাৎ তারা বাংলায় পিজি করতে পারবে। নেক্সট আসি MA ইন ইংলিশ, যার কোড PGEG। অর্থাৎ কেউ যদি ইংলিশে MA করতে চায় বা পিজি কোর্স করতে চায় তাহলে সেম ক্রাইটেরিয়া, তাকে ইংলিশে মিনিমাম 300 মার্কের পরীক্ষা দিতে হবে, বা কারোর যদি ইংলিশে গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেই ইংলিশে পিজি কোর্সটা করতে পারবে। নেক্সট আসি MA ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ PGEL। যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে পিজি কোর্সটা করতে চায় তাকে দেখো গ্র্যাজুয়েশনে মিনিমাম 300 মার্কের ইংলিশ পড়া থাকলে তাহলে সে এই কোর্সে আবেদন করতে পারবে। নেক্সট আসি MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান, যার কোড PGZM। আর এই PGZM-এ দেখো গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, CBCS অ্যান্ড নন CBCS, মানে তোমাদের যে কোনো গ্র্যাজুয়েট, যাদের গ্র্যাজুয়েট করা আছে তারা যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট করা থাকলে তারা কিন্তু MA ইন জার্নালিজম বা মাস কমিউনিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট আসি MA ইন হিস্ট্রি, যারা হিস্ট্রিতে পিজি কোর্স বা MA করতে চায়, যার কোড PGHI, যার জন্য দরকার গ্র্যাজুয়েট অ্যান্ড হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস। হিস্ট্রি 300 মার্কের পড়া থাকলেই তোমরা করতে পারবে, বা যাদের গ্র্যাজুয়েশনে হিস্ট্রি অনার্স ছিল তারাও পিজি কোর্সটা হিস্ট্রি নিয়ে করতে পারবে। নেক্সট দেখো MA ইন পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ যারা পল সায়েন্সে MA করতে চাও, যার কোড PGPS, তার জন্য দরকার সেম ক্রাইটেরিয়া 300 মার্কের পল সায়েন্স যদি তোমাদের গ্র্যাজুয়েশনে পড়া থাকে বা তোমাদের গ্র্যাজুয়েশনে যদি পল সায়েন্স অনার্স থাকে তাহলে তোমরা এই PGPS-এ MA করতে পারবে বা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট আসি MA ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যার কোড PGPA। এই যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিশন নিতে চাও তাদের যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকলেই হবে। নেক্সট আসি MA ইন এডুকেশান, যার কোড PGED। যারা PGED-তে অর্থাৎ এডুকেশানে MA করতে চাও তাদের জন্য দেখো 300 মার্কের এডুকেশন গ্র্যাজুয়েশনে পড়া থাকলে হবে, বা কারোর যদি এডুকেশন অনার্স থাকে গ্র্যাজুয়েশনে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট আসি মাস্টার্স অফ কমার্স PGCO, অর্থাৎ PGCO-তে তোমরাও কিন্তু সেমভাবে এখানে অ্যাডমিশন নিতে পারবে। এবং দেখো নিচে আছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA, অর্থাৎ তোমরা এই নতুন এই সাবজেক্টটাও কিন্তু এবারে অ্যাড হয়েছে, MBA-তেও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবং নিচে দেখো মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক, যার কোড হচ্ছে PGSW, মানে PGSW বা সোশ্যাল ওয়ার্কেও তোমরা অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট আসি MA ইন ইকোনমিক্স, যার কোড PGEC। এই ইকোনমিক্সেও তোমরা অ্যাডমিশন নিতে পারবে যদি তোমাদের ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে। আর নেক্সট সবার শেষে দেখো মাস্টার্স অফ লাইব্রেরি সায়েন্স, অর্থাৎ যারা MLIS লাইব্রেরি সায়েন্সে MA করতে চাও তাদের জন্য বলছি দেখো এখানে যদি তোমাদের BLIS কোর্সটা কমপ্লিট থাকে বা 300 মার্কের লাইব্রেরি সায়েন্স তোমাদের পড়া থাকে গ্র্যাজুয়েশনে তাহলে কিন্তু তোমরা এই MLIS কোর্সটি করতে পারো। দেখো বন্ধুরা এখানে একটা ইম্পর্টেন্ট নোট দিয়েছে যেটা MBA-এর জন্য, অর্থাৎ যারা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনটা করতে চায় MBA তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোট দিয়েছে। সেটি দেখো অন দ্য বেসিস অফ অনলাইন অ্যাপ্লিকেশন রিসিপ্ট
এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ এই এমবিএর জন্য যারা অ্যাপ্লিকেশান করবে তাদের কিন্তু এন্ট্রান্স টেস্ট দিতে হবে, মানে একটা পরীক্ষা দিতে হবে, এবং সেই পরীক্ষায় পাশ করলে তবে কিন্তু তোমরা এমবিএতে অ্যাডমিশনের সুযোগ পাবে। এবার আসি কোন কোন সাবজেক্টে কত টাকা লাগবে অ্যাডমিশনের জন্য। একদম প্রথমে দেখো এমএ আর্টস গ্রুপ, বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড এমকম অর্থাৎ কমার্স, এর জন্য যে টাকাটা লাগবে সেটা হচ্ছে 4,275 টাকা। নেক্সট দেখো মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW বা MSc ইন ম্যাথামেটিক্স, যারা ম্যাথে MSc বা পিজি কোর্স করছো বা করবে তাদের জন্য লাগবে 5,675 টাকা। নেক্সট আসি মাস্টার অফ লাইব্রেরি অফ ইনফরমেশন সায়েন্স অর্থাৎ মিলিসে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের লাগবে 10,475 টাকা। নেক্সট দেখো MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, জার্নালিজম বা মাস কমিউনিকেশনে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের লাগবে 13,475 টাকা। দেখো বন্ধুরা, এই হলো তোমাদের ক্রাইটেরিয়া। তবে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। দেখো, যারা MBA করতে চাও তাদের কিন্তু টোটাল কোর্স ফি 25,000 টাকা, কিন্তু তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, এবং এই অনলাইন অ্যাপ্লিকেশনে তোমাদের ফি নেবে 1,000 টাকা। আর এই অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের এন্ট্রান্স হবে বা একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষায় যদি তুমি পাশ করো তাহলে তুমি অ্যাডমিশান নিতে পারবে, আর তখন তোমাদের লাগবে এই 25,000 টাকা। নেক্সট দেখো, যারা পিজি জেটো অর্থাৎ জুওলজি, পিজি জিআর অর্থাৎ জিওগ্রাফি, পিজি ইএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশবিদ্যা, এই তিনটে সাবজেক্টে যারা অ্যাডমিশন নিতে চাও তাদেরও কিন্তু প্রথমে কোর্স ফি দেখো 18,000 টাকা, এটা কিন্তু দিতে হবে না। প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান করার পরে দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে, এবং সেই মেরিট লিস্টটা বেরোবে কিন্তু 16/1/2024, মানে জানুয়ারি মাসের 16 তারিখ তোমাদের মেরিট লিস্ট বেরোবে, এবং মেরিট লিস্টে যদি নাম থাকে তখন তোমরা অ্যাপ্লিকেশান বা ফর্মটা নিয়ে তোমরা অ্যাডমিশান কিন্তু হতে পারবে, তার আগে তোমরা অ্যাডমিশান নিতে পারবে না। তাহলে বন্ধুরা, সমস্ত পিজি সাবজেক্টের আমি বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দিলাম। আর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমরা যারা নিউ অ্যাডমিশান নিতে চাও চাইলে আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো, কারণ আমাদের সেন্টার থেকে সমস্ত সাবজেক্টের পিজি কোর্সে অনলাইন অ্যাডমিশান করিয়ে দেওয়া হয়। তাই তোমরা যারা অ্যাডমিশান নিতে চাও এই স্ক্রিনে দেওয়া নম্বরে 8902742517 বা 7890243387 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও যোগাযোগ করতে পারো। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা শেয়ার করতে ভুলো না, এবং এই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, যাতে এই ধরনের তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। নমস্কার।